এই ব্যাগটা বানানোর পর আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এটা আমি একটা ফেস ওয়াশের টিউব দিয়ে বানিয়েছি। আই মিন একটা এমটি টিউব যেটা ছিল ফেস ওয়াশের, এইটা দিয়ে আমি এত সুন্দর একটা পার্টি গ্লাস বানিয়েছি। ভিডিওটা না দেখলে সত্যিই মিস করবা। অ্যান্ড এত সুন্দর ট্রেন্ডিং ব্যাগ যে এইভাবেও বানানো যায় আমি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমার মাথায় এটা কী আইডিয়া আসলো। সো আমি হচ্ছে এই টিউবটা একটু মোটা ছিল যার কারণে এটা স্টেবিলিটি খুব ভালো হবে অ্যান্ড অনেক লাস্টিং করবে এমন একটা জিনিস। সো এইরকম টিউবটা দিয়ে আমি হচ্ছে একটা শেপ দিয়ে নিয়েছি ফার্স্টে। অ্যাজ ইউ ক্যান সি যে আমি এখানে একটা পকেটের মতো করে একটা এনভেলপ টাইপের একটা শেপ করেছি অ্যান্ড এটাকে মাঝখানে আমি এরকম ভাঁজ করে অ্যাজ পার দ্য ভিডিও আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই আমি এক্স্যাক্টলি করে এটাকে একটা শেপ দিয়েছি। ফার্স্ট একটা মার্কার দিয়ে আমি এটাকে ড্রয়িং করে নিয়েছি যাতে এটা কোনোভাবে আমি ভুলভাবে না কাটি। আন্দাজ মতো কাটতে গেলে দেখা যেতে পারে কোথাও কম কোথাও বেশি হতে পারে। এই জন্য আমি একটা মার্কারের হেল্প নিয়েছি। সো এটাকে এখন উপরের যেই ক্যাপটা, ওই ক্যাপটা আমি এখন ড্রয়িং করছি যাতে একটা সাইড দিয়েই কিন্তু আমি বোথ সাইডটাকে আমি কাজে লাগিয়েছি। যেমন ফ্রন্ট সাইডটা দিয়ে আমি হচ্ছে বেসটার ফার্স্ট ফ্রন্ট পার্টটা বানিয়েছি অ্যান্ড যে কভারটা ওইটা আমি ব্যাক পোর্শন থেকে বের করেছি। দেন এখানে এটা আমি গোল্ডেন কালারের একটা অ্যাক্রিলিক কালার ইউজ করছি যেহেতু এটা প্লাস্টিক বডি। সো এটার উপরে আই থিঙ্ক অ্যাক্রিলিক ছাড়া ভালো কোনো কালার আই থিঙ্ক হতে পারতো এটা স্প্রে পেইন্ট, বাট আমার এই ছোট্ট জিনিসের জন্য আসলে স্প্রে পেইন্ট ইউজ করার প্রয়োজন মনে হয়নি কারণ এটা আলটিমেটলি আমি কভার আপ করেই দিব। সো ফার্স্ট কোট দেওয়ার পর যখন ড্রাই আউট হয়ে যাবে আমি এটাকে সেকেন্ড কোট দিব, তা না হলে পুরোপুরি সুন্দর যে বেসটা সেটা আসবে না। অ্যান্ড আমি কিন্তু ড্রাই করার সময় এটাকে এইভাবে রেখেই করবো যাতে আমি যদি সোজা করে এটাকে করতাম তাহলে এটার মধ্যে একটা ক্রিজ পড়ে যেত যখন আমি এটাকে ভাঁজ করতাম। এই জন্য আমি ভাঁজ করা অবস্থায় এটাকে ড্রাই করে নিয়েছি। দেন মিডল পয়েন্ট থেকে আমরা স্টার্ট করব। তারপর আমি চারপাশে একটা মাঝখানে একটা স্টোন দিয়েছি জাস্ট এটাকে পয়েন্টটা সেন্টার পয়েন্টটা ঠিক রাখার জন্য। দেন এর চারপাশে আমি হচ্ছে স্টোনগুলো অ্যাটাচ করব আর এখানে চারপাশে আমি একটা পার্ল দিয়ে এটাকে একটা জাস্ট একটা সেন্টার রেডি করে নিয়েছি। দেন আমি কুন্দন বক্স থেকে ক্রাউন শেপের যে কুন্দনটা, এটা যেহেতু খুবই ছোট্ট মিনি একটা ক্লাচ সো আমি এটার জন্য ক্রাউন শেপের হচ্ছে স্টোনটা নিয়েছি সো দ্যাট এটার সাথে ভালোভাবে ম্যাচ করবে। ছোট জিনিসে বড় কুন্দন ইউজ করলে আসলে খুব ভালো লাগতো না, ছোট জিনিসটাই বেশি ম্যাচ করছিল এটার সাথে। প্রত্যেকটা লেয়ার করার পর এরকম শেপ দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে প্রত্যেকটা B7000 গ্লু দিয়ে অ্যাটাচ করার পর যত এটা ক্লোজেস্ট পয়েন্টে যাচ্ছিলাম আমি এটা শেষ করার ফিনিশিং পয়েন্টের কাছে যাওয়ার পর এটা দেখতে যে কি ভালো লাগতেছিল, আমি পুরো রীতিমতো আমি নিজেই ভুলে গেছিলাম যেটা আমি কি দিয়ে বানাচ্ছি। তারপর আমি দুই পাশে দুইটা হুক অ্যাটাচ করে দিয়েছি যাতে আমি এটার যে চেইনটা আছে সেটা অ্যাটাচ করতে পারি। দেন এই চেইনটার সাথে আমি একটা হুক লাগিয়ে নিয়েছি। সো তারপর দুইটা আমি একসাথে অ্যাটাচ করে এটাকে জাস্ট একটা হোল্ডার বানিয়ে নিয়েছি। অ্যান্ড দেন উপরের পোর্শনটা এখন আমি স্টোনটা অ্যাটাচ করার পর লুক অ্যাট দ্য ফাইনাল লুক, এত অ্যামেজিং হয়েছে এটা। আচ্ছা তোমরাই বলো কে দেখে এটা বলবে যে এটা আমি ফেস ওয়াশের টিউব দিয়ে বানিয়েছি? কোনো বোঝার উপায় আছে?